ঝালকাঠি বিসি ঝালকাঠি বিসিক এরিয়াটা অনেক বড়। এসব জায়গায় আগে কোনো বাড়িঘর ছিল না, শুধু ধান ক্ষেত ছিল। তখন আমরা কালিজিরা ব্রিজটাও ছিল না, অনেক আগের কথা। তখন কালিজিরা ব্রিজের ওখানে ফেরি ছিল, সেই ফেরিতে আসা যাওয়া করতাম। ফেরিটা ইঞ্জিনের ছিল না, রশি দিয়ে টেনে এপাশ থেকে ওপাশে নিয়ে যেত। বাস গিয়ে দাঁড়িয়ে থাকতো প্রায় আধা ঘন্টা। সব জায়গায় প্রচুর বাড়ি উঠছে, অথচ তখন এগুলো কিছুই ছিল না। দূরে একটা দেখা যাচ্ছে 3তলা বিল্ডিং। এখানে পল্লী বিদ্যুৎ সমিতি ছিল না, এটাও 30 বছরের কাছাকাছি, এর বেশি হবে না। আমার বয়স তখন 8-9 বছর, আমার মনে আছে সব, কারণ এই পথ থেকে অনেক আসা যাওয়া করেছি বরিশাল, ঝালকাঠি। এই যে ঘর এখানে উঠাইছে, এই একটা বিল্ডিং, এই যে একটা বিল্ডিং, এগুলো কিছুই ছিল না, কিচ্ছু ছিল না। এখানে কয়েকটা দোকান ছিল, এখনো আছে, আরো কিছু বেড়েছে। আমরা প্রতাপ এসেছি, প্রতাপ ছাড়িয়ে যাচ্ছি। এই প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়। এই যে সবুজ ধান ক্ষেত, ক্ষেতের পর ক্ষেত, মাঝখানে আবার কারা যেন কলা গাছ লাগিয়েছে, ওখানে কলা গাছ ছিল না। তো এইভাবে ধান ক্ষেতগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এখানে সম্পূর্ণ ধান ক্ষেত ছিল, সম্পূর্ণ, কিন্তু এখন এখানে অনেকে আবাসভূমি গড়ে তুলেছে। এখানে একটা 3তলা বিল্ডিং, এখানে একটি স্কুল, এই হচ্ছে ভৈরব পাশা ঝালকাঠি। ধানের অনেক ক্ষতি হয়েছে এই বৃষ্টিতে।
অনেকের ধানের জমিতে পানি জমেছে, তাদের আল্লাহ হেফাজত করুক। মানুষের ধান ক্ষেতের হেফাজত করুক আল্লাহ। মানুষের খাবারকে হেফাজত করুক আল্লাহ। তারপরে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন, আমরা অনেক শুকরিয়া জানাই আল্লাহর কাছে, মহান রব্বুল আলামিনের কাছে অনেক শুকরিয়া জানাই। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন। খারাপ হতে হতে একসময় মানুষের ক্ষতি হয়, আবার যাদের ভালো হয় তাদের একসময় আস্তে আস্তে খারাপ হয়। দুনিয়াটা পরিবর্তনশীল, কারো বেলায় একরকম যায় না। এসব জায়গায় কোনো বাড়িঘর ছিল না, এখনো সেই ধান ক্ষেতের কিছুটা অংশ এখনো দেখা যাচ্ছে। এই যে এখানে প্রচুর ধান ক্ষেত, এখানে কয়েকশো একর নিয়ে এখানে ধান ক্ষেত আছে, এখনো দেখা যাচ্ছে ধান ক্ষেত। এই যে গাছের আড়ালে দেখা যাচ্ছে, এই রাস্তার পাশে বড় বড় গাছগুলোর কারণে সব দেখা যাচ্ছে না, তবে গাছগুলোর পরে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখনো ধান ক্ষেত আছে, প্রচুর পরিমাণে ধান ক্ষেত আছে। আমি শুধু রাস্তার এপাশ থেকে দেখালাম, রাস্তার ওপাশে আরো আছে। এই যে বাসা বাড়ি উঠেছে, বাসা বাড়ি উঠে একেবারে জনবহুল এলাকায় পরিণত হয়েছে। আমরা ষাটপাখিয়া এসে পৌঁছেছি। এটা হচ্ছে ষাটপাখিয়া চৌমাথা। এইটা গেছে চাচৈরের দিকে, আর এদিকে অপোজিটে আছে নলসিটির দিকে, ফেরি পেরিয়ে যেতে হয়। ওপাশে দেখালাম, ওপাশটা মোটামুটি দেখালাম। ওপাশ থেকে নলসিটিতে যাওয়া যায়। আগে বাস চলতো, এখন অটো আছে, রিক্সা আছে। অটোতে 10 টাকা নেয়। এই ষাটপাখিয়া চৌমাথা থেকে ফেরিঘাট পর্যন্ত অটোতে 10 টাকা, রিক্সায় 15 টাকা, নাহলে 20 টাকা এরকম হবে। এখানে রিক্সাও আছে, ইঞ্জিন চালিত রিক্সা। এখানে বাগান করেছে হয়তো কেউ, কিন্তু এগুলো ধান ক্ষেত ছিল, এগুলো সব ধান ক্ষেত। এখানে এই সব ধান ক্ষেত ছিল। এখানেও বিল্ডিং আছে। এখানে আবার কেউ কিছু করতে চাচ্ছে। সব ধান ক্ষেত ছিল। পিছনে আরো দেখা যাচ্ছে ওই যে ধান ক্ষেত। এখানে একটা টাওয়ার আছে, গ্রামীণ ফোনের টাওয়ার। এখানে কেউ কিছু করতে চাচ্ছে, মানে করতেছে আর কি। মেসার্স আনজার ফিলিং স্টেশন, আনজার ফিলিং স্টেশন। এখান থেকে মানুষ গাড়ির তেল ফুরিয়ে গেলে গাড়িতে পেট্রোল, ডিজেল, মোবিল
রিচার্জ করে নেয়, রিফিল করে নেয়। এদিকে এই যে ধান ক্ষেতগুলো, সবুজ ধান ক্ষেতগুলো হলুদ হয়ে গেছে, ধান পেকেছে। তাই যাদের ধান কেটে বাড়িতে উঠিয়ে নিয়ে গেছে তাদের মনে অনেক শান্তি। এর মতো শান্তি ঈদেও পাওয়া যায়। ঈদের মধ্যেও এত শান্তি নেই যে ধানের ক্ষেত যখন সফলতা অর্জন করে, ফসল বাড়িতে কেটে নিয়ে যায়, তখন কৃষকের মনে অনেক আনন্দ থাকে। তাদের আনন্দ আমরা বলে বোঝাতে পারবো না। সে আনন্দ আমরা কখনোই পাবো না, কারণ আমরা এই কাজটা করি না, আমরা এই কাজের সাথে জড়িত নই। এরা যে এই কাজের সাথে জড়িত বলে এই আনন্দটা পায়, কিন্তু আমরা এই আনন্দটা কখনোই পাবো না। এই কাজের সাথে জড়িত থাকতে পারলে হয়তো এই আনন্দটা পেতাম। কত সুন্দর মসজিদটা, কত সুন্দর। বাসটা একটু স্লো করলে দেখাতে পারতাম। এটা হচ্ছে আমিরাবাদ বাজার। আমিরাবাদ বাজার একটু সামনে কাছারি বাড়ি। এই যে বড় একটা ধান ক্ষেত দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। বড় ধান ক্ষেত, অনেক বড় ধান ক্ষেত, খুবই ভালো লাগছে। এই যে একটা ধান ক্ষেত আছে। অনেকে আবার ধান খেতে আবার অনেকে মাছের ঘের করেছে, মাছের ব্যবসা করার জন্য। এখানেও বিল্ডিং উঠেছে। এই আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়, আমিরাবাদ স্কুল এখানে থেমেছে। স্কুলটা আপনাদের দেখাচ্ছি। আজ এ পর্যন্তই, আর একদিন দেখাবো বাকি অংশ। আল্লাহ হাফেজ।